হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার গোপন শত্রুরা কারা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে গোপন শত্রুরা কারা। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এই মুহূর্তে কেমন আছে, কারেন্ট ফিলিংস। তুমি কোনো একটা বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছো, সিদ্ধান্ত নিতে পারছো না। রাগ, ইগো, ফ্রাস্ট্রেট এই এনার্জিগুলো মাঝে মাঝে ফিল করাচ্ছে। না হলে তুমি স্ট্রং পজিটিভ রয়েছো আর একটা সিদ্ধান্ত ক্লিয়ার নেই, একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়েছো এরকম তোমার মনে হচ্ছে, এবং বা তুমি রয়েছো আর ওভার থিঙ্কিং করছো যে কীভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায়। তুমি স্ট্রং রয়েছো ফ্রেন্ড, পজিটিভও রয়েছো, বাট একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, মানে তুমি যে ক্লিয়ার ডিসিশান নেবে তার জন্য তোমার মাইন্ড কিন্তু এতটাও ক্লিয়ার নয়, সাপোর্ট করছে না তোমাকে কোনোভাবেই। তুমি যদি কিছু ডিসিশান নিচ্ছ সেখানে কিন্তু সাপোর্ট করছে না, কারণ মাইন্ড অনেক বিষয় ক্লিয়ার পাচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না তোমার মাইন্ড, এবং তুমি ওভার থিঙ্কিং করছো, একটি পয়েন্টে থেকে ওভার থিঙ্কিং করে যাচ্ছ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার গোপন শত্রুরা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গোপন শত্রুরা কারা, সেই গোপন শত্রুদের বর্তমান কি অবস্থা। ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের গোপন শত্রুরা কারা, কি অবস্থায় রয়েছে তারা। এক নম্বর, একটা কোনো গ্রুপ ওয়ান। নাম্বার ওয়ান যে গোপন শত্রুরা তোমার রয়েছে কোনো গ্রুপ, সেখানে মেল ফিমেল রয়েছে ফ্রেন্ড, সেখানে মেল ফিমেল রয়েছে। ফিমেলের পার্সেন্টেজ বেশি, মেল কিন্তু কম। সংখ্যায় 3 হতে পারে, 6 হতে পারে, 5ও হতে পারে, 3, 5, 6 এরকম সংখ্যা কোনো গ্রুপ রয়েছে। গোপন শত্রুরা তারা কিন্তু আজকাল তোমাকে নিয়ে প্রচুর চর্চা করে যাচ্ছে, হেভি চর্চা করে যাচ্ছে। কি কেন চর্চা করছে আমি সেটা দেখছি। 1 নম্বর পয়েন্টকে আগে রিভিল করি ফ্রেন্ড, যে গোপন শত্রুরা একটা কোনো গ্রুপ, তারা আজকাল তোমাকে নিয়ে চর্চা করছে। কি চর্চা করছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গোপন শত্রুরা কি চর্চা করছে। তোমার লাইফে কোনো গ্রোথ হচ্ছে, কেরিয়ার রিলেটেড। এই শত্রুরা বেশিরভাগই তোমার স্বার্থের সঙ্গে জুড়ে থাকা, কেরিয়ার রিলেটেড হতে পারে, ফ্যামিলির যদিও হয়, তবে এই ব্যক্তির সঙ্গে তোমার কমিউনিকেশান রয়েছে, মানে এই ব্যক্তিদের সঙ্গে। আর কেরিয়ারে হতেও পারে, সম্ভাবনাটা বেশি থাকছে বাইরের কেরিয়ার, জব, বিজনেসের ক্ষেত্রে, বা স্বার্থ রিলেটেড কোনো অংশীদার এরকম হতে পারে। গোপন শত্রুরা তারা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশানে রয়েছে এবং তারা দেখছে তোমার লাইফে গ্রোথকে। তুমি অ্যাচিভ করেছো কিছু বা অনেকখানি পজিটিভ রয়েছো, ভালো রয়েছো কেন, এটাই তো প্রবলেম। এত ঝড় হচ্ছে তা সত্ত্বেও তোমার ঘরে কেন প্রদীপ জ্বলে রয়েছে, এখনও কেন নিভে যায়নি, তা নিয়ে তাদের বেশি সমস্যা। তোমার কোনো একটা হয়তো সংকট চলছে, সেটা নিয়েও কিন্তু চর্চা। তোমার লাইফে কেউ গুরুত্বপূর্ণ মানুষ চলে গিয়েছে বা একটা শূন্যস্থান রয়েছে, কোনো কর্মা হয়তো তুমি ঝেলছো। এখানে কর্মার কার্ড কিন্তু পরপর দুটো এসেছে। হতে পারে কোনো কার্মিক সম্পর্কে রয়েছো, কি কার্মিক কোনো বিষয় বা কর্ম রিলেটেড কিছু বিষয় এই ব্যক্তিরা সেই টপিক নিয়ে চর্চা করে যাচ্ছে আজকাল। কোনো গ্রুপ রয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, তাদের নিজেদের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি বা কিছু একটা চলছে, যেটার জন্য তারা কিন্তু আলোচনা করছে। আর তোমাকে নিয়ে সবথেকে বেশি চর্চা করে যাচ্ছে এই গ্রুপ। 2 নম্বরে কোনো মেল বা ফিমেল হতে পারে যে অতীত থেকে রয়েছে। এ তোমার গোপন শত্রু, আমি চিহ্নিত করে দিলাম, এদের বৈশিষ্ট্যগুলোও আমি বলে দেব। এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে, নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, এরকম হতে পারে। এই ব্যক্তি নিজে আজকে যে সিচুয়েশানে রয়েছে তার লাইফে কোনো ব্যক্তি দূরে চলে গিয়েছে, তার জন্য তার একটা হেভি একটা পেন ফিল হচ্ছে, যেন বিচ্ছেদ যেমন হয়, যে দূরত্ব বেড়ে গেলে তার স্যাড হয়ে রয়েছে এই ব্যক্তি। এই
গোপন শত্রুতা তো যেটা করেছে রিভিল তো আমি করবোই ফ্রেন্ড, বাট এই ব্যক্তি না ফ্রেন্ড অনেক নেগেটিভ এনার্জি রেখেছে, মানে অনেক তন্ত্রমন্ত্রবিদ্যা এইসব টাইপের বিষয়ে ইনভলভ থাকে। ব্যক্তির মাইন্ডে প্রচুর নেগেটিভিটি কিন্তু রয়েছে, এবং এই হচ্ছে ২ নম্বর ব্যক্তি। ৩ নম্বর ব্যক্তি একজন কোনো স্ট্রং মেল ফিমেল হতে পারে, নিজেকে আজকাল অনেক বেশি পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, তোমার থেকে এগিয়ে যেতে চায়, অনেকভাবে তোমাকে ট্রিগারও করেছে। আজকালও কিন্তু সে তোমাকে নিয়েই ভাবনা চিন্তা হেডেকে রয়েছে, প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছে। আজকে এই রকম ৩ পয়েন্ট এসেছে, ৩ জনেই মেম্বার হাজির, গোপন শত্রুরা তোমার। এবং আমি দেখব যে আজকাল এই তোমার গোপন শত্রুরা তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গোপন শত্রুরা তাকে নিয়ে কী ভাবছে। এই ব্যক্তি ভাবছে যে তোমাকে কিভাবে বন্দি করা যায়, মানে ব্যক্তিরা, এটা গ্রুপ, এই ব্যক্তিরা চাইছে যে কিভাবে তোমাকে বন্দি করা যায়, তোমাকে ক্যাদ করে রাখা যায়, যাতে তুমি স্বাভাবিকভাবে জীবন কাটাতে না পারো। তোমার জগতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একাধিক, সেগুলোকে এরা নষ্ট করতে চায়। এবং আজকাল তোমাকে নিয়ে এইরকম ভাবনা চিন্তা, যে কোনোভাবে তোমাকে বন্দি করা, ক্যাদ করা, বুঝতে পেরেছ? এই ২ নম্বরের কি ভাবনা তোমাকে নিয়ে। এই ব্যক্তি ২ নম্বরে যে রয়েছে, ২ও এসেছে এখানে এনার্জি, 2 এর এনার্জি এসেছে। এই ব্যক্তি তোমার লাইফে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, বা কোনো আদার্স কোনো ব্যক্তিকে দিয়েছে তোমার লাইফে, যাতে তোমাকে, এই মানুষটি চায় যে সেই ব্যক্তিকে দিয়ে তোমাকে জব্দ করা, কিংবা সেই মানুষটির জন্যই তুমি আজকাল পেনফুল অবস্থায় রয়েছ, জ্যাগেল একটা করে যাচ্ছ। এই ব্যক্তি আদার্স কোনো মানুষের সঙ্গে তোমাকে কম্পেয়ার করছে, বা হয়তো ভাবছে যে তুমি নিজেকে ব্যালেন্স করে লাইফে এগিয়ে যাচ্ছ। তোমাকে নিয়ে তার ভাবনাটা এমনভাবে ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেকেও রাখছে, তোমাকেও রেখেছে, বুঝতে পেরেছ? এ কিন্তু কোনো ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষও হতে পারে, অনেক কাছের হতে পারে, যে আদার্স কোনো ব্যক্তিকে সঙ্গে কম্পেয়ার করছে, এবং তোমাকেও রেখেছে, সে নিজেকেও রেখেছে, আদার্স কোনো মানুষকেও রেখেছে, তার জন্য একটা ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে এই মুহূর্তে। এবং তোমাকে নিয়ে সেই রকমই ভাবছে যে তুমি স্ট্রংও রয়েছ, কিন্তু আনস্টেবল অবস্থায়, ইমোশন ওভারফ্লো হচ্ছে, তুমি হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছো না, এরকম টাইপের তার ভাবনা। নাম্বার 3তে দেখো 3 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে যে তুমি এই ব্যক্তি থেকে দূরে চলে গিয়েছো, পাত্তা দাও না। প্রয়োজনে কেবল হয়তো ফোন মেসেজ করো, না হলে তোমার সঙ্গে কোনো লেনাদেনা নেই, তোমার সঙ্গে তার কোনো লেনাদেনা নেই, বা তুমি চাও না আর। তোমাকে নিয়ে এই ভাবনা যে তোমাকে আর হয়তো এই ব্যক্তি কোনোভাবেই তার নিয়ন্ত্রণে, বা তার সঙ্গে তুমি কমিউনিকেশান করবে না, বা তার নিয়ন্ত্রণে আর যাবে না। আজকাল এইরকম এদের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। আমি দেখব এই যে গোপন শত্রুরা তোমার প্রতি তাদের কি উদ্দেশ্য রেখেছে, গোপন শত্রুরা কি উদ্দেশ্য রেখেছে আমার ফ্রেন্ডের প্রতি। 1, 2 এবং 3 নম্বরে তোমার ফিউচারকে শেষ করতে চায়। অর্থ, সম্পদ, এরা অংশীদার, এরা কেউ অংশীদার, বা জব বিজনেস করছো যে ফ্রেন্ড তোমরা যারা, বা স্টাডি করছো, ওই জায়গাতে রয়েছে এরা, বা ফ্যামিলির সদস্য হতে পারে, অংশীদার, স্বার্থের সঙ্গে জুড়ে রয়েছে। এরা চায় তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক, এবং তুমি অর্থ সম্পদ নিয়ে ডুবে যাও, পুরোপুরি বরবাদ হয়ে যাও, তুমি ভবিষ্যৎ তোমার অন্ধকার দেখছে। তুমি উদ্দেশ্য এমন, শত্রুদের কাজ তো নিশ্চয়ই তোমার লাইফে গ্রোথ হোক, এটা চাইবে না, ভবিষ্যৎ তোমার খারাপ হোক, এরকমটাই চাইছে। 2 নম্বরে এই ব্যক্তি চাইছে বিচ্ছেদ, তোমার জীবনে কেউ রয়েছে গুরুত্বপূর্ণ কোনো মানুষ, চাইছে পুরোপুরি ড্যামেজ হয়ে যাও, শেষ হয়ে যাও, বরবাদ হয়ে যাও। আর এই ব্যক্তি চাইছে তোমাকে নিয়ন্ত্রণ করা। তার জন্য এর আগের কার্ডে এসেছিল না ফ্রেন্ড, যে তুমি এই ব্যক্তির থেকে অনেক দূরে চলে গিয়েছো, ডিটাচে, আর হয়তো কমিউনিকেশান রাখতে চাও না, বা থাকতে চাও না। এই ব্যক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ব্যক্তির উদ্দেশ্য তোমাকে নিয়ন্ত্রণ করা, ইউজ করা, ফিউচারে তোমাকে এক কথায় তোমাকে ব্যবহার করা, নিয়ন্ত্রণে রাখা। হয়তো তার কোনো প্রফিট রয়েছে তোমার কাছে, তার জন্যে এটাই উদ্দেশ্য। এই ব্যক্তি ব্যবহার করা, এই ব্যক্তি বিচ্ছেদ চায়, আর এই ব্যক্তিরা তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক, সেটাই দেখছে। এবার আমি দেখব এরা গোপন শত্রু কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা রয়েছে তারা গোপন শত্রু কেন, কি গোপন শত্রুতা করেছে, কি গোপনে শত্রুতা করেছে।
এরা না ফ্রেন্ড তোমার অনেক কিছু বিষয়ে তোমার বিশ্বাস, তোমার হচ্ছে এমন কিছু বেইমানি করেছে তুমি নিজেই জানো না। বা যদিও জানো, এদের থেকে তুমি হয়তো ডিট্যাচে থাকো, সেটা আমি দেখে নেব, যে এরা চায় না তোমার জীবনে গ্রোথ হোক। আর কোনো একজন পার্সনকে দিয়ে তোমার লাইফকে ডিস্ট্রয় করছে। কোনো অনভিজ্ঞ ব্যক্তি এদের নিয়ন্ত্রণে রয়েছে। হয়তো তুমি যার সাথে মেলামেশা করছো প্রচুরভাবে, হতে পারে ওই ব্যক্তির সঙ্গে লিঙ্ক রয়েছে ওদের, যাকে তুমি বিশ্বাস ভরসা করে সব কিছু বলে দিচ্ছ। দেখো ফ্রেন্ড, তুমি এ দুনিয়াটা এরকম হয়ে গিয়েছে, তুমি যখন কাউকে কিছু বলতে যাবে 10 বার ভাববে। কারণ দেখো, যত বিশ্বস্ত মানুষ হোক, যে কথা তুমি নিজে রাখতে পারছো না, মনে রেখো এই সামনের মানুষটাও ও কথা রাখতে পারবে না। যেটা তুমি হজম করতে পারছো না, সামনের মানুষও হজম করতে পারবে না। তাই যেটা তুমি নিজের মধ্যে রাখতেই পারছো না, কোনো দিন কাউকে বলতে যাবে না, কোনো দিন বলতে যাবে না। আর এটাও তুমি মাথায় রেখো, সামনের মানুষটা তোমার সঙ্গে যে কথা বলছে, সে কেন বলছে, কিসের জন্য বলছে, তার সঙ্গে কার কার লিঙ্ক রয়েছে, এ তুমি কিছুই জানো না। বুঝতে পেরেছো? কিছুই তুমি জানো না, কেবল বাইরে থেকে। যেমন আমরা যে ডিভাইসটি ব্যবহার করছি, তার উপরে খুব সুন্দর কালারফুল স্ক্রিন রয়েছে, পেছনে কভার রয়েছে। আমরা তো অনেক কিছু কভার আরও লাগিয়ে রাখি, কিন্তু আমরা জানি না এর ভেতরে ফিচার কী কী চলছে, কার কার সঙ্গে লিঙ্ক রয়েছে, গুগলে কোথায় কোথায়, ইউটিউব কোথায়, ফেসবুক কোথায়, টাওয়ার কোথায়, স্যাটেলাইট, কিছুই বুঝি না আমরা। কোথায় হচ্ছে, কি হচ্ছে, অ্যাকচুয়ালি মোবাইলের ভিতরে কি হচ্ছে, কোনো যদি হ্যাক হয়ে যায় কিছুই বুঝতে পারবো না। একই রকম আমরা চোখে দেখছি এবং মানছি। চোখ সব সত্যি দেখে না, একটা লিমিটেড দেখতে পাই, আর আমাদের বোঝার ক্ষমতাও একটা লিমিটেড। তার জন্য সামনের মানুষটিকে অন্ধের উপর, যে কোনো মানুষ, যে কোনো মানে যে কোনো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না। এই যে কোনো ব্যক্তি রয়েছে ফ্রেন্ড তোমার সঙ্গে লিঙ্কে রয়েছে, যেই গ্রুপের সঙ্গে লিঙ্কে রয়েছে, যাকে অন্ধের মতো বিশ্বাস করে সব বলবে, তো এই গ্রুপে চলে যাবে। বুঝতে পেরেছ? তো কেউ রয়েছে, তাকে দিয়ে ব্যবহার মিডিলের কাজ করছে, সাবধান হয়ে যাও এই জায়গাটিতে। বুঝতে পেরেছ? গোপন শত্রুতা করছে কোনো মানুষকে দিয়ে, তোমাকে বিরক্ত করছে বা ডিস্ট্রয় করছে। এই ব্যক্তির সম্পর্ক, এই ব্যক্তির শত্রুতা করছে সম্পর্ক, এমন কিছু কাণ্ড ঘটিয়েছে যে তোমার ভবিষ্যতে সম্পর্কের প্রতি আস্থা উড়ে গিয়েছে। যে তোমার মনে হচ্ছে যে কোনো সম্পর্ক আমার জীবনে আর ভালো হবে না, আর হয়তো আমার সম্পর্ক আমার জীবনে কোনো দিন নেই, ইউনিভার্স হয়তো আমার জন্য রাখেই নি কোনো সম্পর্ক। তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো, ইনসিকিউর ফিল হচ্ছে। এই মানুষটি এমন কিছু করেছে তোমার সঙ্গে। বুঝতে পেরেছ? নাম্বার 3তে এই ব্যক্তি তোমার লাইফে প্রচুর ব্যারিকেড তৈরি করেছে, আগে থেকে খুব ডিপ্রেশনে ফেলেছে। এই যে 2 ব্যক্তি না, কোনো এক ব্যক্তিকে কিন্তু ইন্ডিকেট করছে। এক স্ট্রং কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে, ফ্যামিলির হতে পারে, যে কোনো জায়গায় একজন কোনো স্ট্রং ব্যক্তি, যে একই মেসেজ কিন্তু ঘুরে ফিরে দিচ্ছে, যে ফিউচার সম্পর্কের উপরে তোমাকে প্রচুরভাবে খারাপ করেছে এবং ভবিষ্যৎকে অন্ধকার, ইনসিকিউর ফিল করে একটা সিচুয়েশানে তোমাকে ফেলে দিয়েছে। আর নিজেও ভালো নেই, কারণ সে নিজেই এটা করে দিয়ে এর পরিণাম কী কিংবা এর বিষয় নিয়ে এই ব্যক্তির অনুশোচনা হয় বা গিল্টিতে একটা রয়েছে। তারও কিন্তু কষ্ট হচ্ছে কিংবা তাকে হয়তো অন্য দিক দিয়ে কষ্ট দিচ্ছে ইউনিভার্স, যে সে যা করছে রাইট করছে না। আর এই ব্যক্তি গোপন শত্রু ফ্রেন্ড, যে তোমার চোখের জল ফেলবে, সে তোমার বিরোধিতা করছে, শত্রুতা করছে, যার উদ্দেশ্য খারাপ, বরবাদ করা। উদ্দেশ্য ভালো রেখে যদি তোমাকে যেমনটা ধরো যে তোমার ভালোর জন্য এই যে তিতা টাইপের কোনো খাবার যদি আমার খাওয়ার উচ্ছে যদি কেউ খাওয়ায়, খেতে তো কষ্টকর, কিন্তু উদ্দেশ্যটা তোমার শরীরের জন্য ভালো। যদি উদ্দেশ্যটাই তোমার খারাপ থাকে, যে তোমার শরীরে কোনো ক্ষতি হোক এবং সেখানে অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়াচ্ছে, খেতে তো ভালো কিন্তু পরিণামটা ভয়ঙ্কর। ঠিক সেই রকম এই ব্যক্তিরা গোপন শত্রু, যেমনটা করাচ্ছে সামনে না তোমার ভালো লাগছে, বাট পরিণামটা ভাববে। এই ব্যক্তি 2 যে এর পরিণাম উদ্দেশ্য অনেক খারাপ, এদের তো আরও খারাপ অবস্থা। তো সাবধানে থাকো। এরা গোপন শত্রু এই রকমভাবে, এরা কিন্তু সম্পর্ক খারাপ করেছে। এই 2 জন এক ব্যক্তি হতে পারে, তুমি তোমার হিসেবে দেখে নাও। আর এই যে ব্যক্তি না ফ্রেন্ড,
এই যে গ্রুপ, এ তো গ্রুপরা মিডিলে কোনো ব্যক্তিকে ব্যবহার করছে তোমাকে খারাপ করার জন্য, বুঝতে পেরেছ? আমি দেখো এরা নেক্সট কী পরিকল্পনা করেছে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গোপন শত্রুরা নেক্সট কী পরিকল্পনা করছে। এই ব্যক্তির সম্পর্ককে ডিস্ট্রয় করতে চায়। হতে পারে তুমি কোনো সম্পর্কে রয়েছ একটা মানুষের সঙ্গে যেখানে হয়তো খুব একটা সুটেবল টাইম চলছে না, ভালো সময় চলছে না, তো সেই জায়গায় ট্রিগার করবে এরা, সেই জায়গাটিকে ব্যবহার করবে। নেক্সট এই ব্যক্তি কনফিউশনে থাকবে, কোনো হাই প্রিস্টেস এনার্জিতে নিজেকে রাখবে এবং স্লো চুপচাপ থাকবে। এই ব্যক্তি নেক্সট তেমন কিছু করতে আসবে না। 3 নম্বরে এই ব্যক্তি পুরোপুরি নিজেকে সৎ বানানোর চেষ্টা করবে তোমার কাছে। এই দুজনে কমন, হাই প্রিস্টেস এবং কুইন এম্পায়ার্স, এই যে দুজনই একই কিন্তু ঘুরে ফিরে গিয়ে আসছে। কোনো অ্যাকশান নেবে না, কিন্তু নিজেদেরকে অনেক বেশি স্ট্রং বা ভালো পজিটিভ তোমার সামনে আনার চেষ্টা করবে যে আমি সৎ মানুষ, আমার কোনো উদ্দেশ্য খারাপ ছিল না, আমি এই সেই ঘোড়ার ডিম হিজিবিজি বলবে। বুঝতে পেরেছ? এই দুজন কিন্তু একজন ব্যক্তি, আবারও আমি বলছি যে এ সৎ তোমার কাছে দেখানোর চেষ্টা করবে এই ব্যক্তি। আর এরা কিন্তু কোনো সম্পর্ককে টার্গেট করেছে খারাপ করে দেওয়ার জন্য, গোপন শত্রুরা এরা কিন্তু। আমি দেখো ফ্রেন্ড, ভবিষ্যতে এদের সঙ্গে কি হতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গোপন শত্রুদের সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে। এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ এদের গ্রুপ থাকবে না, এদের অর্থনৈতিক একটা ধাক্কা আসতে পারে ফিউচারে। এদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষকে কেড়ে নেওয়া হতে পারে, অথবা 2 নম্বর কোনো অর্থনৈতিক একটা ধাক্কা এদেরকে সামলাতে হবে। এই ব্যক্তিদের এরও কিন্তু কর্মা রিটার্ন আসবে, ইউনিভার্স জানে এই ব্যক্তি কর্মা রিটার্ন আসবে, কর্মার কার্ড এসেছে। 3 নম্বরে এই ব্যক্তির হচ্ছে ম্যারিড যদি হয় বা ম্যারেজ যদি কোনো রিলেটেড ইস্যু চলে, তো সেই জায়গাতে এর কিন্তু একটা চাপ আসতে পারে। ইউনিভার্স তোমার সঙ্গে যে ধরনের খারাপগুলো করেছে এই মানুষগুলো না ফ্রেন্ড, ইউনিভার্স কিন্তু এদের জন্য সেইভাবে সাজা রাখতে চলেছে। এক হচ্ছে এই ব্যক্তির ব্যক্তিরা যে অর্থনৈতিক এবং হয়তো কোনো কাছের মানুষকে সরে নিতে পারে। 2 নম্বরে কর্মা রিটার্ন আসবে, ইউনিভার্স জানে কি কর্মা রিটার্ন, এ সবই কর্মা রিটার্ন। এবং এই ব্যক্তির কোনো সম্পর্কের উপরে, এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল ইস্যুও হতে পারে, টাকা পয়সা উপরে কোনো আঘাতও হতে পারে। আর এই ব্যক্তি হয়তো কাউকে বিয়ে করেছে সেখানে, বা বিয়ে রিলেটেড কোনো বড় ইস্যুতে ফাঁসতে পারে এই ব্যক্তি। ঠিক আছে, আমি দেখবো এদেরকে তুমি কি নজরে দেখো, তুমি কি নজরে দেখো এই মানুষগুলোকে। এদেরকে তুমি থার্ড পার্টি মনে করো, সম্পর্কের কোনো থার্ড পার্টি, বা হতে পারে এদেরকে তুমি চেনো থ্রি অফ পেন্টাকল, 3 অফ ওয়ান্ডস। এদের থেকে তুমি ডিটাচেই থাকো, তুমি জানো তুমি এদেরকে জানো যে এরা কেমন প্রকৃতির মানুষ। তুমি ডিটাচে থাকো, দূরে থাকো, এদের আসলিয়াত তুমি জানো। এই ব্যক্তিকে নিয়ে তুমি স্বপ্ন দেখে যাচ্ছ, হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, অপেক্ষা রয়েছে ব্যক্তি তোমার লাইফে আসুক। আর এই ব্যক্তির জন্যও তুমি অপেক্ষা করছো। এই 2 ব্যক্তি একও হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। এই দুজনের জন্য অপেক্ষা করছো, আর এই ব্যক্তিকে খুব ভালো করে চেনো এদেরকে। এরা গ্রুপ, এদেরকে ভালো করে চেনো যে এরা কী করেছে তোমার সঙ্গে, আসলিয়াত জানো, এদেরও আসলিয়াত জানো। কিন্তু এই ব্যক্তিদের সঙ্গে ইমোশনালভাবে জুড়ে রয়েছো, তার জন্য অবস্থার পরিবর্তন চাইছো, অপেক্ষা করছো। আর এই ব্যক্তিরা কিন্তু আসলিয়াত দেখিয়েছে এবং তুমি খুব ভালো করে বুঝে গিয়েছো যে এরা কেমন, হ্যাঁ, মানুষজন সব। আমি দেখবো ফ্রেন্ড কী করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কী করা উচিত এই সময়, কি করা উচিত। তুমি ব্যালেন্স করো, এটা থার্ড পার্টি, ব্যালেন্স করো। তোমাকে বলা হচ্ছে এদের নিয়ে চিন্তা করবে না, নিজেকে নিয়ন্ত্রণ করো, নিউ বিগিনিং আসবে। এরা ব্লকেজ বানাচ্ছে। এই ব্যক্তিকে নিয়ে তোমাকে বলা হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, এই ব্যক্তির দিক দিয়ে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, কোনো ফিমেল ব্যক্তিও স্ট্রং রয়েছে। তোমাকে বলা হচ্ছে যে এদেরকে, এই ব্যক্তির ফিমেল এনার্জি কিনে ভাববে না। ব্ল্যাক ম্যাজিক যদি প্রয়োগ থাকে সেটা আগে কনফার্ম হবে, কারণ যেহেতু এই জেনারেল রিডিং ফ্রেন্ড, তাই এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তবে সম্ভাবনা রয়েছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ এই ব্যক্তির দিক দিয়ে, বুঝতে পেরেছো, বা এই ব্যক্তি মাধ্যম রয়েছে।
সেটার উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। এই ব্যক্তির প্রতি যে নেগেটিভিটি তোমার মাইন্ডে রয়েছে ক্লিয়ার করে দাও। বুঝতে পেরেছ? এদের ক্ষেত্রে স্ট্যান্ড নিতে হবে, সবার ক্ষেত্রেই স্ট্যান্ড নিতে হবে। ইন্টারনাল স্ট্যান্ড নিতে হবে। এর ক্ষেত্রে কোনো ফ্যামিলি এনার্জি যদি থাকে তাকে এবং সঙ্গে ব্ল্যাক ম্যাজিক ইস্যু এটির উপর কাজ করতে হবে। আর এদের উপরে কোনো পাত্তা দেওয়া যাবে না। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। নিউ বিগিনিং তোমার আসতে চলেছে। তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। এদেরকে পাত্তা দেবে না। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে যে এরা গোপন শত্রুরা গোপনেই শত্রুতা করছে। অনেক কাছের মানুষও শত্রুতা করে ফ্রেন্ড। আর আমাদের শত্রু সবথেকে বেশি আপনজনদের মধ্যেই থাকে। হ্যাঁ না? সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসেছে যে সবথেকে বেশি শত্রু আপনজনেরাই হয়। এ বারবারই প্রুভ হয়ে গিয়েছে ফ্রেন্ড। তো এরা পরিচিত, পূর্ব পরিচিত, কাছের জানা চেনা মানুষই গোপন শত্রুতা করে যাচ্ছে। কেন করছে, কী ব্যাপার এবং তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা আশা করি তুমি বুঝতে পারলে এবং তোমাকে গাইডেন্সও বলা হচ্ছে যেটা করার তুমি সেই অনুযায়ী এগিয়ে যাও এবং এদের প্রতি সেই মানসিকতা রাখো এবং পজিটিভ থাকো। তুমি হয়তো সেই কারণে হতে পারে একাধিক চাপে তুমি ফেঁসে থাকো যে তোমার জীবনে এই মানুষগুলো এমন করে যাচ্ছে। আরও হয়তো অধিক বিষয় রয়েছে যার জন্য তুমি প্রায় সময় প্রচুর ডিপ্রেস হয়ে থাকো, ওভার থিঙ্কিং করো। আজকের দিনে তুমি একটি পয়েন্টে তার জন্যে দাঁড়িয়ে রয়েছ যে হতে পারে এই সকল মানুষরা এমন কিছু করেছে যাদের উপর তুমি আশা করেছিলে, বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে। তারা এমন কিছু করেছে আজ তুমি খুঁজে পাচ্ছ না যে কাকে আমি ভালো বলবো, কাকে আমি ভরসা করব। একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছ। এমন কিছু সংকট বা সিচুয়েশান তৈরি হয়েছে তোমার কোনো অ্যাকশান নেওয়া উচিত, তোমার মনে হচ্ছে, তোমার ইনটিউশন বলছে অ্যাকশান নেওয়া উচিত। বাট পরিস্থিতি দেখেই তুমি কিছুই করতে পারছো না। মনে হচ্ছে পুরো ঝুলে গিয়েছ। যে আমার কিছু করার মতো ক্ষমতা নেই। ক্ষমতার বাইরে সব কিছু চলে গিয়েছে। নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলে গিয়েছিলে। কিন্তু এই কারণে যে অনেক কিছু তোমার ক্লিয়ারও নয়। কারণ এত বিষয় হিডেন রয়েছে। কারণ এই যে শত্রুরা, গোপন শত্রুরা, হিডেন শত্রুই তো এরা। গোপন রয়েছে এরা। এমন কিছু করছে যে আজও পর্যন্ত তুমি তোমার মাইন্ডে অনেক আ সমস্যা যার সমাধান নেই তোমার কাছে। তার জন্যে তোমার কিন্তু প্রচুর প্রেশার হয়। এই বিষয়, সেই বিষয়, সেই বিষয়। মাইন্ডে যেন গোল, গোল ঘুরতে থাকে বিষয়গুলো। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তার জন্য এতটা প্রেশার চাপে। ভেতর থেকে রাগ, ইগো, ফ্রাস্ট্রেটেড রয়েছে এদের প্রতি প্রচুর অভিমান, রাগ রয়েছে। কিন্তু প্রকাশ করতে পারছো না কোনোভাবেই। একটা যেন ভেতরে গুমড়ে, গুমড়ে থাকা, দম বন্ধ করা কষ্টকে তুমি ঝেলে যাচ্ছ এই সময়ে। এই গোপন শত্রুরা একদম কাছের, যেটা খুব ভাবে পরিষ্কার হলো শেষ পর্যন্ত যে এরা অনেক বেশি কাছের মানুষ, পূর্ব পরিচিত, জানা চেনা মানুষ। সাবধানে থাকো ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।